হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছেন। দেখো, নেগেটিভ কমেন্টস তো মিনার কমেন্ট বক্সে সবসময় আসে, কিন্তু আজকে হচ্ছে সর্বাধিক নেগেটিভ কমেন্টস এসছে মিনার কমেন্ট বক্সে। তো দর্শক বন্ধুরা, আজকে মিনার থাম্বনেলটার জন্য ওকে ধিক্কার জানাই, ধিক্কার। প্রচুর মানুষ আজকে থাম্বনেলটার জন্য অনেক কথা বলেছে। অনেকেই বলেছে এই ধরনের থাম্বনেল তুমি ইউজ করো না, থাম্বনেলটা চেঞ্জ করো। এই ধরনের টাইটেল তুমি ইউজ করো না, টাইটেলটা চেঞ্জ করো। দেখো, ভিউয়ার্সরা ভালোবাসে, কিছু কিছু ভিউয়ার্সরা আছে তারা তোমাকে ভালোবাসে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছুতেই তোমাকে ভালোবাসে। তাদের ইমোশন নিয়ে খেলা করাটা একেবারে উচিত না। এখানে দর্শকরা আমাদের বিশ্বাস করে, আমাদের ভালোবাসে, তাদের ইমোশন নিয়ে খেলা করার অধিকার কি সত্যি আমাদের আছে? হ্যাঁ, হয়তো বলতেই পারে মিনা আমার চ্যানেল, আমি যেইভাবে খুশি চালাবো, কিন্তু দর্শকরা মিনা বেশ কিছুদিন ধরেই কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল দিচ্ছে যাতে মিনার ভিউ হয়। দর্শক বন্ধুরা, মিনা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেখানে থাকতে পারলো না। অনেক কিছু শোনা যাচ্ছে, অনেক কিছু, যে একটা সময় শোনা যাচ্ছে ফ্ল্যাট মালিকের চরিত্র ভালো নয়। দেখো, চরিত্র ভালো কি খারাপ সেটা পরের কথা, কিন্তু এরকম মানুষকে কোনো ভদ্র লোক ভাড়া দেবে বলে মনে হয় না। আর ভাড়া দিলেও এত কিছু শোনার পরেও তারপরেও ভাড়া রেখেছে, এই বিষয়টা যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, মিনা শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে কিসের তাগিদে? ভালোবাসা, প্রেম, গুদীপ্তর টানে সে চলে এসছে। থানায় কিছুক্ষণের জন্য অপেক্ষা করেছিল, তারপরে থানা বাচ্চার জন্য। তারপরে যখন বড়বাবু তাকে জানালেন, যে মিনাকে বলল যে তোমার বাচ্চাটাকে তুমি নেবে না, বলে এখন না পরে। তারপরে মাল রিকভারির দিন বাচ্চার কথাটা একবারও বলছে না। ঠিক আছে, তখন একটা থানার বড়বাবু বুঝে যায় যে মাটা কিরকম। এই কথাটা আমি অনেক দিন আগেই বলেছি। যারা ভালোবাসার ভিউয়ার্স, মানে মিনাকে যারা ভালোবাসে, তারা মেনে নিতে পারেনি। আচ্ছা, তোমরা বলো তো, যে মা কাঁথা খুঁজছে অথচ তার বাচ্চাকে খুঁজছে না, তার বাচ্চাকে সে 9 মাস কি 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছে, তার নারীর টান রয়েছে বাচ্চাটার জন্য, সেই বাচ্চাকে খুঁজছে না, খুঁজছে ক্যাথা। তারপরে বাচ্চাটাকে নেবে বলে নিল না। তারপরে বাপের বাড়িতে পয়সা দিয়ে বাবা মা দাদা বৌদি সবার মন জুগিয়ে থাকছে, পয়সা দিয়ে। বাবা মা দাদা বৌদি সবাই নোংরামিটাকে মেনে নিচ্ছে। কেন? মেয়ের নোংরামিকে মেনে নিচ্ছে, মিনার নোংরামিকে, শুধু পয়সার জন্য। মা তো লালসায় লিপ্ত, মিনার মা এতটাই লালসাপূর্ণ মহিলা, সে এখন মিনার থেকেও বাচ্চা হয়ে গেছে। মাঝে মাঝে ওনাকে দেখে আমার ভীষণ রাগ হয়। মানে ওনার এখন সংসার, রান্না বান্না কিচ্ছুটি নেই, শুধু চড়ে বেড়ানো আর রাস্তায় গিয়ে গেলা, রান্না করার কোনো রকম সেইভাবে ইচ্ছে নেই, সারাদিন শুধু বাইরের খাবার খাওয়া, এই তো ওনার লাইফস্টাইল। এখানটায় বাচ্চাটা আসলে সত্যি কি ভালো থাকবে বাচ্চাটা? একটা সময় চেয়েছিলাম যে মিনা যাতে তার বাচ্চাকে ফিরে পাক, কিন্তু সত্যি বলছি এখন আর চাই না যে মিনা তার বাচ্চাকে ফিরে পাক। কি লাইফ দেবে? কি ফিউচার আছে মিনার? কোনো ফিউচার আছে? শুনলাম নাকি গুদীপ্তকে ছেড়ে দিয়েছে, কিন্তু আজকে ওর বৌদির মুখ থেকে একটা কথাই বেরোলো, নতুন শ্বশুরবাড়ি। তখন কথাটাকে ঘুরিয়ে দিল, হ্যাঁ ভিক্ষামার বাড়ি তো তোমার নতুন শ্বশুরবাড়ি। তারপরে মিনা বলল, এই যে 3টে মিষ্টির প্যাকেট দেখছো, এই প্যাকেটের মধ্যে ভিক্ষামার বাড়ি আছে আর আমাদের একজন আত্মীয় আছে। কোন আত্মীয়? কে সে আত্মীয়? ভিডিওর মাধ্যমে দেখালো না। আর আমরা জানি যে বসিরহাটে
একটা জায়গা, ঘনা না কি বেশ, যাই হোক একটা জায়গা, সেই জায়গাটার নামটা নাই বললাম, সেই জায়গাটায় সেই গুদীপ্ত থাকে। সেই গুদীপ্তকে ছাড়েনি মিনা, একদম ছাড়েনি। এরা পাবলিকদের খোল খাওয়াচ্ছে, নিজের ক্যারেক্টারটাকে ক্লিন করছে। যে ফ্ল্যাটটা ভাড়া নিল সেখানটা থাকতে পারছে না, কখনো ফ্ল্যাটে কখনো বাপের বাড়িতে, শুধু উড়নচণ্ডী। সংসার দেখো হয় না, কিন্তু একটা মেয়ে অন্তত বাড়ির বেসিক কাজগুলো, বেসিক সবকিছু করে, কিন্তু মিনার মধ্যে কাজকর্ম করার কোনো রকম কিচ্ছু নেই, শুধু উচ্ছৃঙ্খলতা জীবন। যখন খুশি ঘুমানো, যখন খুশি ওঠা, যখন খুশি রাস্তায় বেরোনো, যখন খুশি জামা কাপড় কেনা, টাকা পয়সা তো হাতে আসবেই, কিন্তু টাকা পয়সা পেত না বলে এই রকম নোংরামি করতে হবে? মানা যায় না, মানা যায় না। আজকে টাকা পয়সা পেয়েছে বলে এই ধরনের উচ্ছৃঙ্খলতা জীবন মানা যায় না। বাচ্চাটা কি করবে, এসে কি করবে? একবার এই বাড়ি আর একবার ফ্ল্যাট, এটাই করবে। আজকে দাদা বৌদির বাচ্চা নেই, কাল তো দাদা বৌদির বাচ্চা আসবে, তাই নয় কি? তখন কি মিনাকে, এবং মিনার যদি বাচ্চা আসে তাকে কি সেইভাবে গুরুত্ব দেবে? আমি তো প্রথমেই বলেছিলাম মিনার ফ্ল্যাটে যাওয়ার ডিসিশনটা ভুল। ভাড়া নিলে ওই আশেপাশে নেওয়া উচিত ছিল, সব থেকে ভালো তো একটা জমি কিনে নিত, এইসব ফালতু টাকা পয়সা না খরচা করে জমি। কিন্তু না, ওর কোনো উপায় নেই। ও যে নোংরামিটাকে করছে, ঠিক আছে, আজ এর সাথে কাল তার সাথে, এইসব ঘুরে বেড়ানো, উড়ে চড়ে ঘুরে বেড়ানো, এইসবকে সাপোর্ট করছে ওর বাপের বাড়ির লোক, তার জন্য ওকে টাকা দিতে হবে। যেই ও টাকা দিতে পারবে না, যতক্ষণ টাকা দিচ্ছে ততক্ষণ বাপের বাড়ির লোকরা সাপোর্ট দিচ্ছে, যখনই টাকা দিতে পারবে না তখনই সবার মুখ ভার। দেখছো তো, যখনই ও বাইরে যায় ওর পয়সাই সবাই খায়, ওর পয়সায়। এবার দেখো বাপের বাড়িতে গেছে, একটা ছেলের বা আমাকে খাতে পারে, একটা মেয়ে কেন খাতে পারবে না? ঠিক আছে, কিন্তু ওরা যেই পরিমাণে বাইরে গিয়ে খায়, রোজই বেড়ায়, রোজই বাইরে খায়, আর যেই পরিমাণে খরচা করে দর্শক বন্ধুরা, ওটাকে বলে উচ্ছৃঙ্খলতা জীবন, শৃঙ্খলতাবদ্ধ নয়। আর মিনার, আমার মনে হয় মিনার এই সময় সারা জীবন তো ওয়াইটি থাকবে না, আর্ন করে নেওয়াটা সবচেয়ে ভালো। এই যে এই ধরনের ও জীবনযাপনটাকে বেছে নিয়েছে, এর ভবিষ্যৎ খুব খারাপ। মিনার ভবিষ্যৎ খুব খারাপ। একটা সময় যতই বাপের বাড়িকে খাওয়াক, যতই মানুষজনকে পয়সা দিয়ে খাওয়াক, জামা কাপড় দিয়ে, মুখ বন্ধ করতে পারবে না। চরিত্রর যে দাগ, সেটাকে কখনো, সেই দাগটাকে মিনা মুছতে পারবে না দর্শক বন্ধুরা। মিনার একটা সময় সব কিছু চলে যাবে। এই উচ্ছৃঙ্খলতা জীবন যদি এখনো পর্যন্ত সঠিকভাবে না আসে, সব চলে যাবে। ওর মধ্যে একটা আত্ম অহংকার, একটা কনফিডেন্স, আরে ভাই যা দেখাবো, নোংরামি টোংরামি যা দেখাবো ভিডিওতে, সেইটাই পাবলিক খাবে। আর আজকের থাম্বেলটা তো যথেষ্ট নোংরা। এতদিন আমরা প্রদীপ বাবুকে বলতাম প্রদীপ বাবুর ছেলেকে বেচে, এখন তো মিনা তার থেকে কোনো অংশে কম নয়। অনেকে বলেছে তুমি ওটাকে চেঞ্জ করো, লেখো দিদির ছেলে, কিছুতেই লিখলো না। ও নিজের জায়গাটায় নিজে ঠিক রয়েছে, নিজের জায়গাটায়। ক্লিক বেল খেলছে। অনেকেই বলছে যে তোমাকে ভালোবাসতাম, তোমার ছেলেকে তুমি চাও, আমরা চাই, কিন্তু এই ধরনের ক্লিক বেল খেলো না দর্শকদের সাথে, দর্শকদের ইমোশন নিয়ে খেলো না। আরে মিনার চাই ভিউজ, কুচবি করে বেপরোয়া হয়ে গেছে ভিউজের জন্য, দর্শকদের ইমোশনের কথা ভাবছে না। ও জানে যে দিদির কথাটা এখানে লিখবো না, দিদির ছেলের কথাটাও লিখবো না। আমি বাচ্চা চাইছি, আমি একটু কেঁদে অভিনয় করছি। অ্যাকচুয়ালি তো আমি বাচ্চাকে নেবো না, বাচ্চাকে নিয়ে থাকলে তো আমি সেই প্রথমেই নিতাম। বাচ্চাকে নেব না, বাচ্চা ট্রাম কার্ড খেলবো, ঠিক আছে? আর যখনই একটু বেশি গালির পরিমাণ হয়ে যাবে বা আমার কিছু ভুলযোগ দেখে নেবো, সেই সময় আমি কাঁদতে বসে যাবো সোশ্যাল মিডিয়ায় বাচ্চার নাম করে। অতীতের একটু গল্প শুনিয়ে দেবো, মিথ্যে গল্প, ব্যাস হয়ে যাবে। ভিক্ষা মায়ের মেয়ের ছেলেকে নিজের ছেলে বানিয়ে দিল। ছি মিনা, ছি। নিজের ছেলের কথাই এর মনে পড়ে না, নিজের ছেলের জন্য কোনো আবেগ কিচ্ছু নেই। যেই মায়ের থাকবে না, সেই মা পাগল হয়ে যাবে। এরকম ভাবে
ঘুরতে পারবে না, এত গিলতে পারবে না, এত কিচ্ছুটি হবে না সেই মায়ের। মীরা বাচ্চা নিতে চায় না, বাচ্চার কাছ থেকে ছুটকারা পেতে চায়। বাচ্চা নিতে চাইলে প্রথমেই নিয়ে নিত। বাচ্চাকে নিয়ে প্রদীপবাবু একটা পুরুষ মানুষ, কিন্তু একটা মহিলা হয়ে এতটা নোংরা মহিলা, এতটা নোংরা মেন্টালিটি, সত্যি আজকে মীরা তোকে বলতে বাধ্য হচ্ছি। ম্যান্ডিও কিন্তু নোংরামি করেছিল, বাট বাচ্চাকে ফেলে নয়, বাচ্চাকে নিয়ে। কিন্তু তুই একদম আজাদ। আজকে এই ভিডিওটার জন্য শুধু ধিক্কার 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 আসছে। এতটা তুই নোংরা, এতটা তোর নোংরা মানসিকতা, ছি ছি ছি।